সুপ্রভাত, গুড মর্নিং, শুভ সকাল। সূর্য উঠেছে, হাওয়া দিচ্ছে টুকটাক একটু, তবে খুবই কমফোর্টেবল। আমি এইমাত্র উঠেছি, দেরি হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল, আবারও অনেকটাই বেজে গেছে, কিছুই হয়নি এখনও আমি পুরোপুরি ফ্রেশও হইনি। ভাবলাম সূর্যটা তোমাদের দেখিয়ে দিই। আর সব স্টুডেন্টরা এই যে বাস এসে গেছে, কিছু বাস চলেও গেছে, সব বই নিয়ে পড়ছে। নীল আকাশ, পুরোপুরি একটা কর্মব্যস্ত দিন। ওপরে দেখো, ওই দেখ, আমার মেয়ে আজকে অনেকটাই ভালো আছে, লোকনাথ বাবার আশীর্বাদ, অনেকটাই ভালো আছে। ছুটে এসেছে আবার ব্যালকানিতে, কালকে আমার বিছনাতেও উঠেছে। রোজ ডিপিএস এর বাস দেখাই, আজকে হেরিটেজের বাস দেখো, হেরিটেজ, আর এখানে ইন্ডাস ভ্যালি যাচ্ছে। হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই তোমরা ভালো আছো। আজকে আমি আর ম্যাগিও ভালো আছি, ম্যাগি বিশেষ করে ভালো আছে। তোমাদের সবার আশীর্বাদে, লোকনাথ বাবার আশীর্বাদে ম্যাগি অনেকটাই জলি আছে, অনেকটাই অ্যাক্টিভ আছে। কালকে আমার বেডেতেও উঠেছিল আর চেঁচামেচিও করেছে, যেরকম ওর মানে নর্মাল রুটিন আর কি, সেই সবও করেছে। আজকে সকালে তোমাদের দেখিয়েছি, ব্যালকানিতেও এসছে। কি জানি মানে দুদিন খুবই একদম চুপচাপ ছিল, ভালো লাগছিল না, জানো তো। কিছু হয়তো হয়েছিল, আমরা তো আর সব কিছু বুঝতে পারি না। মনের দিক থেকেই হয়তো কিছু হয়েছিল, কেননা খাওয়া দাওয়াটা ঠিকই ছিল। ওই দেখো এসে গেছে, এই সময় না আরম্ভটা না করলেই ভালো হতো। যাই হোক, ও এসে যাক, তারপরে আবার কথা কন্টিনিউ করছি। দাঁড়াও, আজকে কিন্তু বুধবার, আর এখন বাজে ওই 7:35 মতো, একদম 7টায় আজকে পাপি নিয়ে গেছে ও। দাঁড়াও, ওকে আগে নিই, তারপরে কথা বলছি। এই যে আমার মেয়ে এখন অনেকটাই ভালো, নর্মাল বিহেভিয়ার দেখতে পাচ্ছি। চলো, চলো। এই যে আবার পুরনো ফর্মে চেঁচাচ্ছে। এইসব বন্ধ হয়ে গেছিল, জানো, কি জানি কেন। ম্যাগু, ও ম্যাগু, একদমই চেঁচাচ্ছিল না, কিচ্ছু না, কিরকম মনমরা হয়ে শুয়েছিল, ওপরে উঠছিল না। কি বলবো বলো, এখন তবু একটু নর্মাল বিহেভিয়ার দেখতে পাচ্ছি। ও ঠিক না থাকলে না আমার একদমই ভালো লাগে না, বলো। ওকে নিয়েই তো আছি, তোমরা সবাই আছো, কিন্তু সে তো ভার্চুয়ালি, বাট ওকে নিয়েই তো মানে দিনগুলো আমার কেটে যায় তবু। তো সেইখান থেকে ও যখন একেবারে মানে মনমরা হয়ে বসে থাকে না, আমার একদমই ভালো লাগে না। আর আজকে রান্না বান্না, ডাল সেদ্ধ করেছি, মসুর ডাল, আর একটু আলু চোখা টাইপের করব, ওই আলু ভাতে টাইপের আর কি। শিম ভাতেও দিয়েছি, আর মাছ ভাজা, বেগুন ভাজা, কি পাঁপড় ভাজা, যা হোক একটা কিছু করে আমার হয়ে যাবে। আমার ছোট মেয়ে ভালো রয়েছে, অ্যাক্টিভ রয়েছে, আমার দিল খুশ। উফ, বসলো, এই দেখো। ও বাবু, এরকমই থাকুক, এটাই আমি দেখতে চাই। এরকম মনমরা হয়ে থাকলে বলো, আর আমি না মনমরা মানুষ নয়, জানো তো। আমি ভীষণ মানে ডাউন টু আর্থ এবং খুবই হাসি খুশি মানুষ। আর আমার সঙ্গে কেউ থাকবে সে মনমরা হয়ে আমার একদম ভালো লাগে না। আমি বক বক করি, হাসি, মানে খুব মানে জোভিয়াল মুডে থাকি যাকে বলে। আর সেখানে কেউ না এরকম ভাবে মানে মুখ গোজ করে শুয়ে আছে, বসে আছে, তারপরে আবার কথাও বলতে পারে না। আমি বুঝতেও পারছি না যে শারীরিক কোনো কষ্ট হচ্ছে না কি। তো খুব মানে ডিফিকাল্ট টাইম গেছে আমার। ওহ, যাই হোক, ম্যাগি এই তো নেবে চলে গেল। চলো মপটা করে নিই। আর আমার এর কি খবর ওয়াশিং মেশিনের?
14, ও দেরি আছে এখন। আমার এই গাছটাকে দেখো, সমস্ত পাতা ছেঁটে ফেলে দিয়েছি, কেননা সব পচে গেছিল। এই কটা পাতা ভালো আছে, একে আমি আবার বাঁচানোর চেষ্টা করছি। বুঝেছ, কত বছরের গাছ এটা, এখনও তো প্রাণ আছে। দেখি যদি আমার হাতে আর একটু পাতা গজায় এবং বাঁচে ভালোভাবে। জল টল পাল্টে পরিষ্কার করে দিয়েছি। এই কটা পাতা আছে, কিন্তু ফেলে দিইনি। ফেলে দেবো কেন বলো, প্রাণটা তো আছে না। এই দেখো না, এখানে একটা নতুন পাতা গজাচ্ছে, এরও তো প্রাণ আছে বলো। এই দেখো, জানলাতেও উঠেছিল। এই সব বন্ধ হয়ে গেছিল জানো, শুধু শুয়ে থাকতো। ওই যে বাপিকে দেখেছে, ওর ফ্রেন্ড যাচ্ছে, ওই দেখো, দেখেছো? এটাই তো চাই আমি দেখতে গো। উঠতেও পাচ্ছিল না জানো, শুধু শুয়ে থাকতো। আমি বললাম না, আমার বেডে উঠতে গিয়েও পড়ে গেছে দুবার, কাল সেদিনে, পরশু দিন রাত্রিরে। কালকে আমার বেডে উঠেছিল, জড়িয়ে ধরে শুয়েছিলাম কালকে। যাদের বাচ্চা এরকম আছে বাড়িতে, যারা পেট প্যারেন্ট ভালোবাসো, তারা বুঝবে আমার এই ফিলিংসটা, জানি আমি। আর তোমরা তো অনেকেই ওকে এত ভালোবাসো, নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগছে দেখে, তাই না? যাই হোক, এখন একটু বসি, এখন বাজে 8:05। একটু বসি, তারপর রান্নাঘরে যাব। আর কি, মেনু তো তোমাদের বলেই দিয়েছি, আর রিপিট করব না। সেদিনে পালকি দেখিয়েছিলাম, মিশ্র প্রতিক্রিয়া এসছে আমার কাছে কমেন্ট বক্সের মাধ্যমে। বেশিরভাগই তোমরা খুব এনজয় করেছো যে এরকম পালকি করে বউ এসছে। আবার এক একজন আবার মানে খুব কি বলবো, প্র্যাকটিক্যাল কথাও বলেছো, কিন্তু সব সময় তো আর প্র্যাকটিক্যাল কথা ভালো লাগে না, তাই না? মানে হ্যাঁ, একজন বলেছো যেরকম যে এগুলো সব ইভেন্ট ম্যানেজমেন্ট লোক দিয়ে করায় জাস্ট শো করবার জন্যে। দেখো এই যে মানে হ্যাঁ, এসবগুলো তো এখন ইভেন্ট ম্যানেজমেন্ট, অমুক ম্যানেজমেন্ট, এসব তো এখন অনেক হয়েই গেছে, সবাই জানি। বিয়ে বাড়িও সাজায় এখন অনেক ইভেন্ট ম্যানেজমেন্ট লোকেরা, মানে ইভেন্ট ম্যানেজমেন্টের লোকেরা আর কি। তাদের হাতে দিয়ে দেয় থোক টাকা, বাস তাদের চয়েসটা বলে দেয়, তাদের দায়িত্ব। এসব হ্যাপা এখন আর নিতে হয় না। কিন্তু তাও মানে কোথাও না কোথাও মনে হচ্ছে শ্বশুরবাড়ির লোকেদেরও তো মানসিকতাটা চিন্তা করতে হবে, যে তারাও তো নিশ্চয়ই মন থেকে চেয়েছে যে তাদের বউটা এরকম পালকি করে আসুক। এইটাই বা কজন চায়, কটা বাড়ি চায় বলো তো? মানে পজিটিভভাবে যদি আমরা দেখি তাহলে মন্দ লাগলো না, এবং শ্বশুরবাড়িটাকেও মনে হলো যে হয়তো ভালোই, যে তারা বউকে এত আদর আপ্যায়ন করে, পালকি করে, স্পেশাল রেসপেক্ট দিয়ে তাকে ঘরে আনছে। ভালো লাগলো বেশ। মানে এইটুকুটুকু আনন্দকে না একটু যদি আমরা পজিটিভলি নিই, তাহলে দেখবে মনটাও ভালো হয়ে যায়, এবং ফ্যামিলিটার ওপরেও একটু ভালো একটা আইডিয়া আসে। মানে মনে হয় যে হ্যাঁ, হয়তো ভালো ফ্যামিলিটা, তাহলে এই রেসপেক্ট দিয়েও তো আনছে, তাদেরও তো মাথায় এই বুদ্ধিটা এসছে, এবং তার জন্য তারা এক্সট্রা খরচাও করছে। যদি ইভেন্ট ম্যানেজমেন্টের কথাই বলি, এই এক্সট্রা খরচাটাও তো করার কোনো মানে হয় না। তাদের ছেলে তো আসছে না, তাদের বৌমা আসছে, তাই না? পরের বাড়ির মেয়ে আসছে। যদি বুঝতাম যে ছেলেও উঠেছে, তাও না হয় হতো। ছেলে তো ভোগ করছে না, করছে তো অন্য বাড়ির মেয়ে। তাও মানে এই যে মানসিকতাটা, এই যে খরচাটা করেছে তারা, এই ভেবে যে না, মেয়েটা আমাদের বাড়িতে পালকি করে আসুক, এটাই তো দেখার, তাই না? এটাই তো নেওয়ার, এটাই শেখার যাকে বলে। যাই হোক, তো আমরা মানে অলওয়েজ যদি একটু পজিটিভ থাকি না, মানে একটু ভালো জিনিসটাকে যদি দেখার চেষ্টা করি, সব কিছুই কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে, আমরা কিভাবে জিনিসটাকে দেখছি। এবং এই জন্যেই না মানুষের বাড়িতে, সংসারে, রিলেশনে এত অশান্তি, জানো তো? এত অশান্তি, এত হিংসে, এত মানে কম্পিটিশান, এত মানে কটু কথা বলা, বা মানে ছোট করে দেখা, এই যে জিনিসগুলো, এই কমপ্লেক্স মাথার মধ্যে, এইগুলোর জন্যেই না এত অশান্তি। যে এগুলো লিখেছো, আমি তাকে উদ্দেশ্য করে কিন্তু এতগুলো কথা মোটেই বলছি না, সে আবার এগুলোকে গায়ে মেখে নিও না। আমি জাস্ট ফর অল বলছি, জেনারেল কথা বলছি, যে আমরা সত্যি সবাই যদি সব কিছু থেকে একটু পজিটিভিটিটা খুঁজি, একটু পজিটিভভাবে একটা জিনিসকে দেখি। দেখো, একটা জিনিস না এরকম, সেই জিনিসটার ভালো মন্দ
সব কিছুই নির্ভর করে তুমি কি চোখে দেখছো, কি মন নিয়ে দেখছো, সেইটার ওপরে ডিপেন্ড করে যে জিনিসটা ভালো না খারাপ। এবং এটাও ডিপেন্ড করে যে তোমার মন মানসিকতাটা কেমন, সেটাও কিন্তু ফুটে ওঠে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, কিন্তু আমি তো ভালোই দেখেছি এবং আমার বেশ ভালোই লেগেছে। মানে আমি হয়তো আগে কোনো দিন এরকম লাইভ সামনে দিয়ে পালকি যাচ্ছে দেখিনি। এইসব অনেকের বিয়ে বাড়ির ভ্লগে দেখেছি বা সিনেমায় এসব দেখেছি, কিন্তু একেবারে চোখের সামনে লাইভ, তাই জন্যই তোমাদেরকে দেখিয়েছি, গুড্ডিকে পাঠিয়েছি। কেননা আমার না মানে এরকম জিনিস কিছু নতুন দেখলে একা একা এনজয় করতে ভালো লাগে না, মনে হয় যে আমার পরিবার রয়েছে, আমার মেয়ে সেখানে রয়েছে, মানে সবার সঙ্গে একটু ভাগ বাটোয়ারা করে নিতে আমার ভালো লাগে। তো যাই হোক, চলো, অনেক কথা বলেছি। আর এই যে আমার মেয়ে কই, এই যে শুয়ে পড়েছে। এখন তো ও শুয়েই থাকে, একটু রেস্ট নেয়, আর আমিও একটু বসি, বসে একটু রেস্ট নিই, আর তারপরে আবার আসবো। এই দেখো, সব খেতে দিয়েছি, রান্নাঘরে এসেই আগে ওদেরকে খেতে দিই, আর এইভাবে দিলে না ওরা সবাই খেতে পায়। তোমাদের তো আগেও দেখিয়েছি, আবারও মনে হলো তাই দেখাচ্ছি। 9টা বেজে গেছে, আমি বেশ খানিকক্ষণই রান্নাঘরে চলে এসেছি। ম্যাগির মাংস আর আমাদের ভাত বসিয়েও দিয়েছি, আর আলু ভাতে করব, মুসুর ডাল করব, শিমটা সেদ্ধ হয়ে গেছে, আর মাছটাকেও পরিষ্কার করে রাখলাম, ভাজা করব। আর তার সঙ্গে দেখি বেগুন ভাজা করারই ইচ্ছে আছে, নয়তো পাঁপড় বুঝে উঠতে পারছি না। আবার একবার ভাবছি দুটোই করব, দুটোই খাবো, তাও ভাবছি না বেশি হয়ে যাবে, তেল তেলে ব্যাপার না। দেখি, ওইটা ডিসাইড করে উঠতে পারিনি, বাট আনুষঙ্গিক এইগুলো তো আগে হোক, তারপর আবার ততক্ষণে ওইটা মাথা থেকে ঠিক একটা বার করব। এখানে আলুটা মেখে রেখেছি, এখানে মসুর ডাল সেদ্ধ আছে, শিম সেদ্ধ আছে, আর এই মাছ একটা ম্যাগির, একটা আমার। ওরটা সেদ্ধ করে দেবো, আমারটা ভাজা করব। পেঁয়াজ, সবজি পাতি সব কিছুরই অভাব পড়েছে এবার, জানো। ফ্লিপকার্টে না ফ্রেশ ভেজিটেবল ভীষণ সস্তায় দিচ্ছে, 8 টাকা, 9 টাকা, 7 টাকা এরকম করে। এটা কোনো পেড প্রমোশন নয়, কিন্তু আমি এমনিই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা অনেকেই হয়তো জানো। ফ্লিপকার্টে দেখছি তো 8 টাকা, 6 টাকা এরকম ভাবে ফ্রেশ ভেজিটেবল দিচ্ছে, খুব অ্যাডও দেয়। ট্রাই করবো একবার, তাহলে বেশ সস্তাতেই পাওয়া যাচ্ছে বলো। পেঁয়াজ টেঁয়াজগুলো আমার সবই কমে গেছে, পেঁয়াজ দেখলাম 9 টাকায় দিচ্ছে। তবে ওজনটা দেখতে হবে, ওজনটা কত দিচ্ছে, কেননা 100-200 দিলে আর বেকার, কোনো মানেই হয় না। তোমরা কি কেউ কিনেছো ফ্লিপকার্ট থেকে ফ্রেশ ভেজিটেবল? আমি এমনি গ্রসারি আইটেম অনেকবার কিনেছি ফ্লিপকার্ট থেকে, ওরা বেশ সস্তাতেই দেয়। একবার দেখে গেলাম আমার মেয়ে কি করছে, এই দেখো এখানে বসে আছে, দেখেছে? ম্যাগিকে একবার দেখে এলাম, একটু শান্তি। ভাতের গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আগে এই আলু চোখার ব্যাপারটা করব। কিছুই নয়, একটা শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ একটু ভাজবো, ভেজে আর ওতে দিয়ে দেবো, তারপর মেখে নেবো, বাস। তারপর ডালটা করব, ডালটা আজকে সাঁতলেই করছি। আজকে একবার ফ্লিপকার্ট নিয়ে বসবো, মানে স্টাডি করব আর কি, যে সত্যি কিরকম কি দিচ্ছে। কেননা এত সস্তায় দিচ্ছে, ওজনটা নিয়ে আমার একটু ডাউট আছে। ওজন কি 500-400 এরকম দেবে? সবকিছুই যে আমি আবার 500 নেবো তাও না, কিন্তু ওই আর কি। এখন পেঁয়াজটা আমি যেরকম 1 কিলো কিনি, এখন পেঁয়াজটা যদি মানে 9 টাকায় বোধহয় দিচ্ছে দেখলাম, সেটা যদি এখন 200-100 এরকম দেয়, ওটা আমার কাছে কোনো কাজের হবে না।
আমাদের এখানে তো সস্তায় কিছু দিলেও ভয় করে, জানো তো। এসআইআর এর ফাইনাল লিস্ট 28 তারিখে বেরোবে, তোমরা নিশ্চয়ই সবাই জানো। এক্সকিউজ মি, সেটা আবার একটা দেখার ব্যাপার, ফাইনাল লিস্টে নাম রইলো কিনা। এমনি লিস্টে তো নাম ছিল, যেটা মানে সেমিফাইনাল। ফাইনাল লিস্টে আবার নাম ওঠে কিনা, আর আমার তো কারেকশন আদৌ হলো কিনা কে জানে। আমার অ্যাড্রেস ভুল, অনেক কিছু ভুল। কাশি হচ্ছে কেন বলো তো? শুকনো লঙ্কার ওই ভাজি বলে। এক্সকিউজ মি, কি অবস্থা! শুকনো লঙ্কা দিয়ে আমার অবস্থা কাহিল। যাই হোক, সবের মধ্যেই আমার মনে হচ্ছে আমার মেয়েটা ভালো আছে তো, ছোট মেয়েটা, এইটাতে আমার অনেক শান্তি। বাজার হলো কি হলো না, কিছু থাকলো কি থাকলো না, সেটা পরের ব্যাপার। আসলে আমার ছোট মেয়েটা যেন ভালো থাকে। ও বলে না, সবাই ভালো থাকলে ভালো লাগে, জানো তো। একটু শরীর খারাপ হলে আর আমার অন্তত ভালো লাগে না। বেশি ঝাল হয়ে গেল কিনা কে জানে। হ্যাঁ, শুকনো লঙ্কারও বেশ ঝাল আছে। এই যে আলু চোখা হয়েছে, এটা শিম সেদ্ধ আছে, আর ডাল হয়ে গেছে। এখানে আবার আলু একটু পড়ে হচ্ছে নাকি, ও এটা শিমের বিচি। যাই হোক, এই দেখো আমার সবজির অবস্থা সেরকম কিছুই নেই, জানো। এই একটা শসা কাটবো, শসাটাকে বার করে রাখি। কি অবস্থা, দুরবস্থা, কিছুই সেরকম নেই। এটাতে বলবে অনেক কিছু আছে, এই দেখো সবই খালি। এই কুলের গতি করতে হবে, জানো তো। রাত্রির বেলা কুলটাকে বেছে বুছে রাখবো, ওই প্রত্যেকটা ফাটিয়ে ফাটিয়ে দেখতে হয় না। এটা আপেল বার করে নি, আপেলও নেই, 4টে আপেল, দেখছো। এই হচ্ছে আমার দুরবস্থা। গুচ্ছের পেঁয়াজ কলি আছে, আচ্ছা পেঁয়াজ কলিটা রাত্রির বেলা দেখি, ওই আলু দিয়ে ভাজা করতে হবে। মাছটা ভাজা হচ্ছে, আর এখানে ম্যাগি মাছটা সেদ্ধ হচ্ছে। দুটো মাছ দুদিকে। শসাটা আবার তেতো হবে কিনা কে জানে। তো বেগুন ভাজাই করছি, কিন্তু বেগুনটার অবস্থা খুব ভালো নয়, আর এইটুকুই অবশিষ্ট বেগুন ছিল। মোটামুটি রান্নাবান্নার পাট শেষ হয়ে এসছে, বেগুনটা ভাজলে গল্প শেষ। আর রাত্রিরের ব্যাপার, রাত্রিরে শুধু একটু আটাটা মেখে রাখবো রুটির জন্যে, বাস। আর কি, এবার ব্রেকফাস্টের ব্যবস্থা করতে হবে। বাজে 9:35 পার হয়ে গেছে। ওটসটা সেদ্ধ করতে দিয়েছি, এর ফাঁকে এই আটাটা রাত্রিরের মেখে নিচ্ছি। আটাটা মাখা থাকলে না তখন এগোতেও ইচ্ছে করে, যে মনে হয় হ্যাঁ খানিকটা তো এগোনো আছে, হ্যাঁ কিছু একটা ভাজাভুজি বা তরকারি যা হোক একটা কিছু করে নেবো। ওই তো পেঁয়াজ কলিটা দেখলে তো, অতগুলো পেঁয়াজ কলি আছে। আজকে পেঁয়াজ কলি আলু একটু ভাজা করে নেবো, বাস। ওই দিয়ে আমার দুটো রুটি হয়ে যাবে। নয় নয় করে কত রকম রান্না হয়ে গেল গো, ভাবতেই পারছি না। এতগুলো ঢাকা ওপর ওপর করে কি এমন রাঁধলাম যে এত হয়ে গেল। চলো এবার ব্রেকফাস্ট খেতে যাচ্ছি। ব্রেকফাস্ট অলরেডি নিয়ে চলে গেছি, আর ম্যাগির খাবারটাও নিয়ে গেছি, ঠান্ডা হোক, তাহলে একটু তাড়াতাড়ি অন্তত মহিলাকে খাওয়াতে পারবো। এই যে আমার মহিলা এখানে বসে সোফায়।
এইসব সোফা টোফাতেই উঠছিল না জানো। যাকগে, চলো আমি ব্রেকফাস্ট খেয়ে নিই, তারপর আসছি। ম্যাগি চলে এসেছে খেতে, খাওয়া আরম্ভ হয়ে গেছে। চান টান করে কাপড় জামা সব তুলে নিলাম, আর এই যে আমার মেয়েকে দেখো উঠেছে, মানে দুদিন একদম ওঠেই নি জানো। ওপরে আবার বলেছিলাম না আমার বিছনায় উঠতে গিয়ে পড়ে গেছে, আমার যে কি চিন্তা। তোমাদের কমেন্টগুলো পড়ছি, দেখছি অনেকে অনেক রকম লিখেছো, অনেক রকম সাজেস্ট করেছো, তোমরা তো ভালোবেসেই সাজেস্ট করেছো। তবে ওর জ্বর টর কিছুই হয়নি, কেননা ওর নাক কান সব নর্মাল ছিল। আমি রেগুলার বেসিসেই চেক করেছি। আর সব থেকে বড় কথা যেটা ওরা বন্ধ করে দেয় সেটা হচ্ছে খাওয়া, সেটা কিন্তু একদমই বন্ধ করেনি। কি জানি কি কারণে মনমরা হয়ে গেছিল, মানে মানসিক কিছু একটা প্রবলেম হয়েছিল হয়তো, আমরা তো আর বুঝতে পারি না। সব সময়তেই ভাবি শরীর খারাপ হয়েছে, শরীর খারাপ মানে হলে না ও খেত না কিছুই না, কিন্তু সবই করেছে, জলও খেয়েছে, পটি টয়লেটও করেছে, সবই করেছে, কিন্তু মন মরা হয়েছিল। কি জানি কিসের দুঃখ হয়েছিল মনে, হতেই পারে। যাই হোক, আমি আজকে চুলে শ্যাম্পু করলাম, এমন বলছি যেন জীবনে করি নাই, প্রথম করলাম তা না, ওই আর কি এই মাঝেই একদিন করেছিলাম। তবে এক একজন প্রত্যেক দিন করে, সেটা আমি এখন আর করি না। আগে করতাম, যে যখন মানে স্কুল কলেজে পড়তাম, রোজ বেরোতাম, তখন রোজ শ্যাম্পু করতাম। এখন আর সেটা করি না, বাড়িতেই তো থাকি, প্রত্যেক দিন মাথায় শ্যাম্পু দেওয়ার কোনো মানে হয় না। ওই 3-4 দিন 3 দিন এরকম ছাড়া ছাড়াই করি। যাই হোক, ম্যাগির খাওয়াও হয়ে গেছে, সেটাই বড় নিউজ। পুরোপুরি খেয়ে নিয়েছে ওই যে মহিলা, মানে বসে এখন দেখছে বাইরেটা। বাবু এখানে এসো, এসো এসো এসো, সবাই দেখবে তোমাকে। এগুলি বাবালে, এই দেখো, এই দেখো আমার মেয়ে, আমার মেয়ে একদম ভালো আছে আজকে গো। আহা, সবাইকে থ্যাংক ইউ জানিয়েছো? এই দেখো, এই দেখে দেখো, এইদিকে দেখো, ওইদিকে না, এই যে বলো সবাইকে থ্যাংক ইউ বলেছো? সবাই তোমার জন্য কত কিছু সাজেশন দিয়েছে, কত কিছু বলেছে। হ্যাঁ, তুমি অন্যদিকে তাকিয়ে থাকলে কি করে হবে? দেখো কাণ্ড এই যে বলো আমি ভালো আছি, আমি ভালো আছি। এলে বাবালে, এলে বাবালে, বলো আমি আজকে ভালো আছি। আমার মন খারাপ হয়েছিল। কেন গো, কার জন্যে মন খারাপ হয়েছিল মা? হ্যাঁ, কেউ আছে নাকি তোমার যে মন খারাপ হয়েছে? যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এই অবধিই রাখছি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্টটা সাবস্ক্রাইব করো, হাইপটা পেলে অবশ্যই টিপো। আর দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, খুব সাবধানে থেকো। ওর তরফ থেকে আমি তোমাদের সবাইকে সবাইকে অনেক ভালোবাসা জানাচ্ছি। ধন্যবাদ দেবো না, বাট অনেক ভালোবাসা জানাচ্ছি ওর তরফ থেকে। আর লাভ ইউ অল।